নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপ্পামের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সঙ্গে থাকছে পিনাট চাটনি। এই আপ্পাম আজকে একদম তেল ছাড়া তৈরি করব। এটা যেহেতু তেল ছাড়া তৈরি হবে, তাই এটা স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো। এটা সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনেও এটা সার্ভ করতে পারেন, আর এটা চটজলদি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিই। প্রথমে আমি পিনাট চাটনি তৈরি করব। এর জন্য প্রথমে আমি 50 গ্রাম রোস্টেড পিনাট নিয়েছি। এরপর নিয়েছি খোসা ছাড়ানো 50 গ্রাম ছোলা ও বাদাম দুটোই সমান পরিমাণে নিতে হবে। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে প্রথমে পিনাটটা দিয়ে দিলাম, এরপর ছোলাটা দিয়ে দিলাম, এরপর 2 কোয়া রসুন দিয়ে দিলাম, দুটো লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাল লঙ্কা না থাকলে গ্রিন চিলিও ব্যবহার করতে পারেন, ঝালটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। এরপর সামান্য লবণ দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর একটা পাতিলেবুর অর্ধেকটা পরিমাণ নিয়ে এইভাবে রসটা দিয়ে দিলাম। আপনাদের কাছে পাতিলেবু না থাকলে এর পরিবর্তে তেঁতুলের পাল্প অথবা টক দই ব্যবহার করতে পারেন। এরপর সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে ঢেকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় আরো কিছুটা পরিমাণ জল দিয়েছি। এখন এই মিশ্রণটা একটা বোলে ঢেলে নেব। এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম। এবার একটা তড়কা রেডি করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 1 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। এবার তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। তরকাটা তৈরি হয়ে গেছে। এখন আমি পিনাট চাটনির মধ্যে দিয়ে দিলাম। প্রথমে একটা হাতায় কিছুটা তরকা নিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। এরপর উপর দিয়ে বাকি তরকাটা দিয়ে দিলাম। পিনাট চাটনি একদম তৈরি হয়ে গেল। এটা আপ্পামের সাথে খুব ভালো যায়। এছাড়াও ইডলি, ধোসা, উত্তাপাম ইত্যাদির সাথেও সার্ভ করতে পারেন। এরপর আপ্পামের ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা প্রথমে মিক্সিং জারে ঢেলে দিলাম। এরপর একই বাটির মাপে আমি হাফ বাটি টক দই নিয়েছি। এখন দইটা ঢেলে দিলাম। যতটা পরিমাণ সুজি নেব তার অর্ধেকটা পরিমাণ টক দই নিতে হবে। এরপর এর মধ্যে হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম, আর সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে ব্লেন্ড করে নেব। মিশ্রণটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। ইনো দিলে ব্যাটারটা খুব ভালো ফার্মেন্টেড হবে। এখন ইনোটা ভালোভাবে মিশিয়ে নেব। ইনো মেশানোর সাথে সাথে ব্যাটারটা ফার্মেন্টেড হতে শুরু করবে। দেখুন ব্যাটারটা ভালোভাবে ফার্মেন্টেড হয়ে গেছে। ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে এয়ার বাবলস তৈরি হয়েছে। আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে হাফ টিস্পুন খাবার সোডা ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটা সেট হয়ে গেছে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হবে। এখন আমি আপ্পামগুলো তৈরি করে নেব। এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। প্রথমে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ায় দিয়ে দিলাম। এবার তাওয়াটা একটু ঘুরিয়ে নিলে ব্যাটারটা একটু স্প্রেড করবে, আর আপ্পামগুলো গোল শেপ তৈরি হবে। এখন আপ্পামগুলো একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে আপ্পামের উপর ছিদ্র তৈরি হবে আর উপরটা ভালোভাবে কুক হয়ে যাবে। এই সময় আপনারা চাইলে ঢাকা দিয়েও আপ্পামগুলো তৈরি করে নিতে পারেন, তবে ঢাকনি ছাড়াও খুব সুন্দর আপ্পাম তৈরি হয়। দেখুন আস্তে আস্তে কি সুন্দর উপরটা জালের মতো ছিদ্র তৈরি হয়েছে, আর উপরের সারফেসটাও আস্তে আস্তে ড্রাই হয়ে আসছে। যখন উপরের সারফেসটা ড্রাই হয়ে যাবে আর কাঁচা ভাব থাকবে না, তখন আপ্পামগুলো তৈরি হয়ে যাবে। দেখুন আপ্পামটা একদম তৈরি হয়ে গেছে, আর আস্তে আস্তে কি সুন্দর উঠে আসছে, আর নিচটাও খুব সুন্দর বেক হয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আপ্পাম তৈরি হয়ে গেল। এখন আরো একটা আপ্পাম এইভাবে তৈরি করে নেব। একইভাবে আরো 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ায় দিয়ে দিলাম। এবার ব্যাটারটা একটু ঘুরিয়ে স্প্রেড করে নিলাম। দেখুন ব্যাটারটা খুব সুন্দর গোল শেপ তৈরি হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু বেক করে নেব। দেখুন উপরে কি সুন্দর জালির মতো তৈরি হয়েছে। উপরের সারফেসটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। এইভাবে উপরটা বেক হলে আপ্পাম তৈরি হয়ে যাবে। একটা আপ্পাম তৈরি করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। আপনাদের কাছে যদি ননস্টিকের তাওয়া না থাকে
তাহলে লোহার তাওয়া ভালোভাবে গরম করে তার মধ্যে সামান্য তেল দিয়ে অল্প একটু জল ছিটিয়ে ভালোভাবে মুছে নিলে ননস্টিকের কাজ করবে। দেখুন আপ্পামটা তৈরি হয়ে গেছে আর নিচটাও খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে। এখন আমি উঠিয়ে একটা প্লেটে রেখে দিলাম। এইভাবে বাকি আপ্পামগুলো তৈরি করে নেব। আপ্পামগুলো সব তৈরি করে নিয়েছি। এখন আমি পিনাট চাটনির সাথে সার্ভ করে দিলাম। দেখুন আপ্পামগুলো ভীষণ সফট তৈরি হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।